দর্শক, এটা হচ্ছে সেই গাজীপুরের বাইপাসের যে পিয়ারা বাগান কাউন্টার রয়েছে, উত্তরবঙ্গের মানুষ যেখান থেকে যাতায়াত করে সেই উত্তরবঙ্গের কাউন্টার বাইপাস পিয়ারা বাগান, এই পিয়ারা বাগান কাউন্টার গড়ে উঠছে একটি খাবার হোটেল, যেটার নাম হচ্ছে আল্লাহর দান, যেটার প্রতিষ্ঠাতা পরিচালক এবং যে ব্যবস্থাপনায় আছেন আমাদের সোহেল ভাই, ওনার কাছ থেকে বিস্তারিত দুটো কথা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা এই খাবার রেস্টুরেন্টটা আজকে চালু করার তৌফিক দিয়েছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই রেস্টুরেন্টটা, এই খাবার হোটেলটা, আল্লাহর দান, সেই খাবার হোটেলটা যেন মানুষের কল্যাণে, দিনী ভাইয়ের কল্যাণে যেন কাজে লাগাইতে পারি। ভালো খাবার অল্প মূল্যে যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি, এই দোয়া সকলের কাছে চাই। আজকে সেই হোটেল রেস্টুরেন্ট আমার উদ্বোধন হইল দোয়ার মাধ্যমে। আপনাদের সকল দেশের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এটা আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় চালানোর তৌফিক দান করেন। আমিন। আপনি এখানে কি কি সেবা দিচ্ছেন? আমাদের এখানে সেবার মাঝে থাকবে সাদা ভাত, কাচ্চি, খিচুড়ি, বিশেষ কিছু আইটেম আছে, কালো বোনা, এরকম বিশেষ ধরনের কিছু খাবার। আপনার এখানে কি চাইনিজ কোনো আইটেম থাকবে কিনা? না, আমাদের এটা এখানে আসলে উত্তরবঙ্গের কাউন্টার, সাধারণ মানুষের যাতায়াত অনেক বেশি, সকল শ্রেণীর মানুষের জন্য মানুষের যাতায়াত বেশি, যে কারণে আমরা নরমাল খাবারগুলোই। আচ্ছা, অনেকে আছে যে রাত্রে আটকা পড়ে বা ওই অনেক সময় থাকার কোনো জায়গা থাকে না, তাদের জন্য কি আশেপাশে কোনো থাকার ব্যবস্থা আছে কিনা? আমরা এই রেস্টুরেন্টের পক্ষ থেকে যদি কেউ বিশেষ বিপদে পড়ে, কি সে নিরাপত্তার সংকটে থাকে, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের এই আল্লাহর দান রেস্টুরেন্টের পক্ষ থেকে এই কাউন্টার দিকেও ঝামেলায় পড়ে, বিপদে পড়ে, আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়া তার সকল নিরাপত্তার দায়িত্ব অন্তত ওই দিনের জন্য আমরা নিয়ে তাকে পরের দিনে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। ধন্যবাদ। টাকা না থাকা আপনার কাছে খাবার চাইতে পারে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনি জানেন আমার আরেকটা ছোট রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে আমার বিগত দীর্ঘদিন যাবত আমি ওই রেস্টুরেন্ট চালাইতেছি। আজ পর্যন্ত যে বলছে যে আমার টাকা নাই, আমি খেতে চাই, এমন কোন ব্যক্তি আমার ওই রেস্টুরেন্ট থেকে ঘুরে গেছে বলে আমার জানা নাই। আগে থেকে করে আসছি। এমনকি এই রেস্টুরেন্টের সারা জীবনের জন্য, যতদিন আমি আছি এখানে, ততদিনের জন্য ইনশাআল্লাহ অসহায় মানুষের জন্য সবসময় খাবার ফ্রি। যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, বলতে পারবে যে আমি খেতে চাই, আমার কাছে টাকা নাই, তার জন্য আমার রেস্টুরেন্টের যে খাবার খেতে চাই সেটাই ইনশাআল্লাহ আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলাম শুধু খাবারই নয়, খাবারের পাশাপাশি রয়েছে বিশ্রামের ব্যবস্থা, রেস্টের ব্যবস্থা। যদি কোনো যাত্রী ভোগান্তিতে পড়ে, যদি কোনো প্রকার বিপদের সংকটে পড়ে, তখন কিন্তু রাত্রি যাপন করার ব্যবস্থা রেখেছেন অত্র রেস্টুরেন্টে। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছিলেন, ক্যামেরায় আছেন রাজু আহমদ, জাতীয় দৈনিক 21 সংবাদ, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। সকলেরই দরজা হতে ফিরিয়া তোমারই নামে রইলাম পড়িয়া। আল্লাহ, তুমি যদি মহান তোমাশালী কালামুল রাসূল, আল্লাহ সেই কালামুল রাসূল থেকে সূরাতুল ফাতিহা ইখলাস পড়া হয়েছে, দরুদ ও সালাম পেশ করা হয়েছে। ওই